মেঘনার বুকে নতুন এক স্বপ্নের নাম আমাদের মেঘনা নদী ইকো পার্ক। মাত্র দুদিন আগেই উদ্বোধন হয়েছে এই সুন্দর প্রকল্পের। আর আজ ঈদের প্রথম দিনেই মানুষের উপচে পড়া ভিড় যেন বলে দিচ্ছে এই জায়গা খুব দ্রুতই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চারদিকে উৎসবমুখর পরিবেশ, হাসি, আনন্দ আর প্রিয়জনের সাথে সময় কাটানো এক অনন্য মুহূর্ত। ভোলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এখানে, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ শুধু প্রকৃতির শান্তি খুঁজতে। চলুন আমরা এখানে আসা একজন দর্শনার্থীর কথা শুনি। এই যে হাকিমুদ্দিন যে পার্কটা হয়েছে, এই পার্ক মানে উদ্বোধন করার পরে কি মনে করেন যে সফল হয়েছে আমাদের এই পার্কটি? অবশ্যই সফল। আমাদের হাকিমুদ্দিন ঘাট আগে থেকেই খুবই ফেমাস। এখন হাফিজ ইব্রাহিমের উদ্যোগে আমাদের এখানে যে সকল পার্কের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, পর্যটক স্থান তৈরি করানো হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত এবং মানুষ এনজয় করতেছে। অসংখ্য মানুষ, যেটা আগে কখনো দেখা যায় না এখানে হাকিমুদ্দিন ঘাটে। সো আমরা অনেক হ্যাপি। আর জনাব হাফিজ ইব্রাহিমকে অসংখ্য ধন্যবাদ তার এই মহৎ উদ্যোগের জন্য। আমরা আরও প্রত্যাশা করি যে এখানে আরও অনেক কিছুর ব্যবস্থা করবেন হাফিজ ইব্রাহিম সাহেব। আমি এখন প্রত্যাশা করি যে এখানে আরও ভালো কিছু কাজ করা হবে। আচ্ছা, এটি দাবি আচ্ছা, এবং আমার এলাকাবাসী সবার দাবি। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমার বক্তব্যটি গ্রহণ করার জন্য। তো যেমনটি শুনতে পারলেন এই দর্শনার্থীর মুখে, এরকম আরো অনেকেরই চাওয়া পাওয়া আছে। আমরা আজকে ঘুরে ঘুরে তা আপনাদেরকে শোনাবো। চলুন আমরা আরেকজন দর্শনার্থীর কথা শুনি। যে ইকো পার্কটা হয়েছে, এটা উদ্বোধনের পরে এখন পর্যন্ত কি মনে হয় যে সফল আমরা ইনশাল্লাহ? আমাদের হাফিজ ইব্রাহিম সাহেব অনেক এই কাজটা করণে অনেক সুন্দর লাগতেছে। হাজার হাজার মানুষ আইতেছে, তো অনেকে এরকম পরিবেশ আমাদের আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভাই এই কাজটা করার জন্য যে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে কি কি সমস্যা থাকতে পারে এখানে? টয়লেট, এরপরে এই জাতীয় কিছু সমস্যা আছে? সমস্যা টয়লেট। আচ্ছা, এরপরে কিছু রাইটস এর ব্যবস্থা করলে ভালো হইতো নাকি? আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জি জি, ওকে ভাই। আমাদের এই পার্কটি উদ্বোধন করেছেন মাননীয় এমপি মহোদয় জনাব হাফিজ ইব্রাহিম সাহেব। জি, আগে এখানে দর্শনার্থী অনেক কম হইতো, এখন বাড়ি দর্শনার্থী হচ্ছে। একটা মনোরম পরিবেশ, প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে খুব আনন্দ মুখর পরিবেশে। এখানে কোনো জোর ঝামেলা নেই, কোনো ছিনতাই বা রাহাজানি এখানে আমরা দেখতে পাচ্ছি না। খুব সুন্দর পরিবেশে মানুষ তার সময়টা অতিবাহিত করছে তার প্রিয়জনদের সাথে। তো মাননীয় এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি এই অবহেলিত একটি নদীর পাড় বা এলাকাকে তিনি কিছু বিনোদনমূলক ছাতা বা বিনোদনমূলক কিছু বসার স্থান করে দিয়ে একটি অত্র অঞ্চলের মানুষের একটি বিনোদনের সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের হাকিমুদ্দিন এই লঞ্চঘাটে আসলে আপনি কক্সবাজারে ফিল নিতে পারবেন। এখানে আজকে যেই উপচে পড়া মানুষের ভিড়, তা শুধু এখানের সৌন্দর্যের জন্যই। তাই এবারের ঈদে আপনি পছন্দের জায়গা হিসেবে বেছে নিতে পারেন আমাদের এই হাকিমুদ্দিন ইকো পার্ক সম্প্রসারণ এই এরিয়াটি। আপনি আপনার পরিজন নিয়ে এখানে আসতে পারেন সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। তো আমরা এখানে স্থানীয় কিছু মানুষদের সাথে কথা বলবো, তারা কি বলতে চায় তাদের সেই কথাগুলো আপনাদের শোনানোর একটু চেষ্টা করি। কি মনে হয় যে আগের চেয়ে অনেক জাঁকজমক হয়েছে? ইনশাআল্লাহ অনেক উন্নত হয়েছে। যে আচ্ছা, এই পার্কটি করছে আমাদের জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব। করছে যে আজ 21 তারিখে তো শুরু হয়েছে ইনশাআল্লাহ। এই এলাকার মানুষের কি কি উপকার হইতে পারে এর জন্য? সর্বসাইডে উপকার হইব, দোকানপাট, গাড়ি ঘোড়া, সবচেয়ে ব্যবসা জন্য উন্নত হইব। আচ্ছা, এখানে আর কি কি হইলে ভালো হইতো? আর কি হইলে ভালো হয় আপনাদের? মার্কেট, দোকানপাট, এরপরে দিলে ভালো হইতো, সবচেয়ে ভালো হইতো। খেলনা মেলনা দিলে অনেক সুন্দর হইতো। আচ্ছা আচ্ছা, তাহলে বিভিন্ন রাইটসের ব্যবস্থাগুলো আরেকটু সুবিধা হইতো মানে। অনেক ভালো হইব। আচ্ছা, আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব যে উদ্যোগটা নিচ্ছে এটাকে মানে ধন্যবাদ জানাচ্ছেন। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আর হাসাননগরবাসী যারা আছেন আপনারা, তারা এখানে একটু খেয়াল রাখতে হইব যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কারণ এটা সম্পূর্ণ আপনাদের এলাকার মান-ইজ্জতের ব্যাপার সেবা। ঠিক আছে, এখানে একটু খেয়াল রাখতে হইব যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। তো আমরা যে জিনিসটি খেয়াল করছি সেটা হচ্ছে দিনের 3টা থেকে শুরু করে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে মানুষের উপচে পড়া ভিড়। এত মানুষের জ্যামের মধ্যে একটা জিনিস আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে এখানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা নেই।
সন্ধ্যার পরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে অতীব জরুরি হয়ে পড়েছে লাইটিং ব্যবস্থা। তাই আমাদের একটি আবেদন থাকবে জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের কাছে, তা হচ্ছে সন্ধ্যার পরে যেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। এখানের জনগণ এখন উচ্ছ্বসিত আমাদের এই ঈদ আনন্দে। আমরা আশা করছি প্রতিটি ঈদেই এবং প্রতিটি অকেশনগুলোই আমাদের থাকবে এরকম যানজট, এবং আমাদের হাকিমউদ্দিনবাসীর এটি একটি বড় পাওয়া যে আজকে এই ঈদ ঘিরে ঈদের যেই উৎসবমুখর পরিবেশ তা বয়ে বেড়াচ্ছে আমাদের পুরো হাকিমউদ্দিন জুড়ে। আমাদের হাকিমউদ্দিন লঞ্চঘাটে আসলেই এখন আপনি পাবেন অন্যরকম একটি ফিল, যা হতে পারে কক্সবাজারের মতো। কেমন মনে হয়, ঈদ কেমন কাটলো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। এই পার্ক হওয়াতে কি আমাকে এই জায়গায় মানে কিছু উপকার হয়েছে মনে করেন? আর একটু কি কি হইলে ভালো হইতো? সরকার বলতে থাকলে একটু ভালো হইতো, যে আমরা ঘুরতাম, বইতাম, আনন্দ করতাম। মানে ওই বিভিন্ন রাইড থাকে যে মানে বাচ্চাদের খেলাধুলার জন্য ওগুলা। সরকার থাকতো আরো অনেক ভালো হইতো আর কি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। একটু ফিল মনে হচ্ছে, মানে এখানে আগে এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এখন বর্তমানে পার্কটা হওয়ার কারণে অনেক মানুষই আসে, বসে তৃপ্তি পাচ্ছে, এবং কি এখানে অনেক মানুষ আগে ইকো পার্ক এসছে, এখানে অনেক বেশি লোক হচ্ছে। একটা হইছে কি মনে হয় যে আগের চেয়ে একটু জাকজমক হাকিমউদ্দিন বাজার? আচ্ছা, আমরা হাকিমউদ্দিনবাসী অনেক বেশি খুশি। আমাদের এখানে অনেক পর্যটক আসতেছে। আমাদের এমপি মহোদয়ের কাছে দাবি আমাদের হাকিমউদ্দিন ঘাট যেন আরো বেশি উন্নত করে, আরো যেন পর্যটক আসতে পারে, এই জন্য